খুব মজা লাগে না? ভিডিও করতেছি, সমস্যা আছে কোনো? না, খুব মজা। খুব মজা না? এই যে গাছ দেখেন, একদম অর্গানিক খাবার, সেই মজা। এই দেখেন, সেইগুলো হচ্ছে সেচের একটা সিস্টেম আর কি, যেখান থেকে পানি সাপ্লাই করা হয়। তো বাংলাদেশ হচ্ছে কি, গ্রামের মধ্যেও যাদের একটু অর্থনৈতিক অবস্থা ভালো, তারা মোটামুটি ডেভেলপ করছে আর কি নিজেদের। এই যে দেখেন, প্রতি বাড়িতে এরকম গৃহস্থালী আছে, গরু মহিষ পালন করা হয়। আর এই যে দেখেন, ড্রেজার দিয়ে বালি তুলা স্তূপ দিয়ে রাখছে আর কি, পাহাড়ের মতো। এগুলো হচ্ছে বালির ব্যবসা যারা করে, তারা এই কাজগুলো করছে আর কি। তো নদীর মধ্যে যেহেতু এখন জোয়ারের সময় না, তারপরে দেখেন হালকা পাতলা জোয়ার চলতেছে, এই যে দেখছেন, ওই দেখেন স্রোত। তো নির্জন একটি জায়গায় আসছে আর কি। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বিভাগের শেরপুর উপজেলার শেরপুর জেলার নকলা উপজেলার নারায়ণখোলা এরিয়া। আর এটি হচ্ছে সেই ব্রহ্মপুত্র নদীর ডেনা, যেটা এই ডেনা হচ্ছে, এটা গ্রাম্য ভাষায় বলে, বাট এটা হচ্ছে উপশাখা আর কি নদীর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো এই মুহূর্তে আছি নারায়ণখোলা বাজারে, আমার এই ভাইয়ের বউয়ের বাবার বাড়িতে একটু বেড়াইতে যাইতেছি। তো এখান থেকে যে মিষ্টি টিষ্টি নিয়ে আমরা চলে যাবো আর কি। তো এখন আছি মিষ্টির দোকানে, বাবা আবার পান কিনতে গেছে। তো দেখেন আমাদের এখানে হচ্ছে নারায়ণখোলা বাজারের মিষ্টির দোকান। তো এখান থেকে যে মিষ্টি দেখতেছে, মিষ্টি নিয়ে তারপরে এখান থেকে আর কি দাম আর কি। দেখেন অনেক রকমের মিষ্টি সাজানো আছে। তো আজকে হচ্ছে সাপ্তাহিক বাজার আর কি, নারায়ণখোলা বাজার। দেখেন মোটামুটি মানুষের সমাগম হয়েছে, বাট আজকে অত বড় পরিসরে না, সিম্পল আকারে ছোটোখাটো একটি হাট অনুষ্ঠিত হইতেছে, এই জন্য মোটামুটি মানুষের সমাগম আছে। তো একটু ভিতর বাজারে আসলাম আর কি, ছোট এবং ভাবিরে রাইখা ওনারা মিষ্টি কিনতেছে। আমরা যে বড়ই কেনার জন্য আসছি আর কি। দেখেন যেখানে বড়ই বিক্রি হইতেছে, 60 টাকা কেজি দাম চাইছে। কোনটা কত করে কাকা? 80 টাকা 100 টাকা কম সম। এটা কত? একটা রাখা দেবো মোটামুটি। এই সাইডটা খুবই প্রাচীন আর কি, অনেক কিছু বিক্রি হইতেছে। এইটা মিষ্টি কোনটা বেশি? এই যে মিষ্টি নিল আব্বা, আস্তে আস্তে যাইতেছে আর কি। তো নারায়ণখোলা থেকে এই অটোতে করে রওনা দিলাম আর কি আবার। এই যে দেখেন ফ্যামিলির অন্যান্য মেম্বাররাও আছে, সামনে বাবা আছে বসা। গ্রামীণ এই মেঠো পথ ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের সেই আত্মীয় বাড়ির দিকে। দেখেন আজকে হচ্ছে নির্বাচনের দিন আর কি, সব মানুষজন একদম নির্বাচন নিয়ে ব্যস্ত আর কি। তো এই বিকেল বেলায় এই অটোর মধ্যে করে সুন্দর একটি এলাকা দিয়ে যাচ্ছে আর কি। দেখেন দুই পাশে এরকম শস্যের ক্ষেত, ভুট্টা এবং অন্যান্য চাষাবাদ করছে আর কি দুই পাশে। দেখেন সুন্দর একটি মুহূর্ত। এই যে সুন্দর একটি দৃশ্য আর কি। দেখেন মানে হঠাৎ অনেক বড় বড় অট্টালিকা দেখতে পাচ্ছি। যাদের মনে করেন একটু অর্থনৈতিক অবস্থা ভালো, তারা বড় বড় বাড়ি করছে গ্রামের মধ্যে। দেখেন যেগুলো হচ্ছে মিষ্টি কুমড়া, প্রচুর পরিমাণে এদিকে এই সমস্ত জিনিসের চাষাবাদ হয়। এই যে দেখেন নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ি যাচ্ছে পুলিশের। একদম ক্ষেত লাগোয়া একটি বাড়ির সামনে দেখেন কি সুন্দর নাম। দেখেন মানে যত গ্রামের ভিতরে প্রবেশ করবেন তত এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখা হবে না। খুব ঠান্ডা একটা আবহাওয়া, ভালোই লাগতেছে। চারিপাশে এরকম শস্যের ক্ষেতের অভাব নেই। এর জন্য আমি আসলে গ্রাম ঘুরে গ্রামের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করি। গ্রামের মধ্যে আলাদা একটা অথেন্টিক সৌন্দর্য আছে। এক এক দিকে এক এক রাস্তা চলে গেছে, তো আমরা বামে যাবো আর কি। কি পরিমাণ বাজার দেখেন, দুই পাশে
বাজার আর মধ্যে হচ্ছে এরকম একটি রাস্তা। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, পিছনে যতগুলো রাস্তা রেখে আসলাম ওইগুলো কন্ডিশন এটার সাথে ভালো ছিল আর কি। তো এই রাস্তাটা একটু খানা খন্দে ভরা, যে যা দেখতে পেলাম আর কি। তবে এই দিকের মেইন পেশা হচ্ছে কৃষি। ম্যাক্সিমাম ফ্যামিলি ধরেন 100-র মধ্যে 98% ফ্যামিলি কৃষিকাজ নির্ভর আর কি। কৃষি তাদের মেন পেশা, মূল পেশা। দেখেন দুধারে এই দুপাশে কিন্তু এরকম শস্যের ক্ষেত, ধান, ভুট্টা, গম, ইভেন অন্যান্য শাকসবজি দিয়ে একদম পরিপূর্ণ একটি আবাদি জমির অংশ আর কি। দেখেন কোনো ক্ষেত কিন্তু পরিত্যক্ত নাই আর কি, যে চাষাবাদ করে না এরকম কোনো ক্ষেত নাই। দেখেন দুধারেই এরকম শস্যের ক্ষেত। তো এরকম একটি জায়গায়, নতুন জায়গায় এসে ভালো লাগলো। এটা হচ্ছে আমি যে জায়গায় যাচ্ছি এটা হচ্ছে আমার তালই বাড়ি, মানে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছি বেড়াতে। আনফর্চুনেট হুট করে প্ল্যান করে আর কি আজকে রওনা দিলাম এই বিকেলবেলায়। তো যেতে যেতে আপনাদের দেখাচ্ছি এই গ্রামের সৌন্দর্যগুলা। দেখেন ভুট্টা মোটামুটি অনেক বড় হয়ে গেছে গাছ, দেখেন হয়তো 2-3 মাসের মধ্যে এগুলা একদম পরিপক্ক হয়ে যাবে আর কি। দেখেন রাস্তার অবস্থা। এই যাবৎকালে এই আমাদের এই এলাকায় এসে এই রাস্তাটা মনে হয় সবচেয়ে টাফ দেখলাম আর কি, এরকম ভাঙ্গা। এছাড়া যত রাস্তাতে চলাফেরা করলাম দেখেন এই রাস্তাটাই সবচেয়ে বেশি ভাঙাচোরা। তো পাকা রাস্তা থেকে নামলাম আর কি, মেঠো পথ দিয়ে আর কি যাচ্ছি বাড়ির দিকে। দেখেন একদম শেষ বেলা আর কি আমরা যাচ্ছি, হয়তো আর 1-1.5 ঘন্টার ভিতরেই বেলা অস্ত যাবে। তো খুব ভালো লাগতেছে, দেখেন সব ফ্যামিলি মেম্বার সহ যাচ্ছি আমরা। ভালো লাগতেছে না? নতুন জায়গায় আইছো? সময় স্বল্পতার কারণে ওইরকম ভাবে সময় দিয়ে ভিডিও বানাইতে পারতেছে না। তো নির্বাচন উপলক্ষে ছুটি পেয়ে আসছিলাম আমাদের বাড়িতে। তো নিকট আত্মীয় যারা আছে তাদের বাড়ি ঘর ভিজিট করার চেষ্টা করলাম, বেড়াইতে যাওয়ার চেষ্টা করলাম। তো এর ভিতরে যা পারতেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন বিশাল বিশাল ভুট্টা গাছ, অনেক উঁচা হয়ে গেছে অলরেডি। তো ওই দিক থেকে আসলাম গাইস, একটু জায়গা ভাঙ্গা ছিল ওর জন্য আমরা নামছি, যে হাইটা যাইতেছি আর গাড়ি সামনে চলে গেছে অলরেডি। তো দেখেন খুব সুন্দর একটি গ্রাম আর কি। দেখেন এই যে ছোট্ট একটি দোকান বাড়ির মধ্যে, ভালো লাগলো দেখা। যদিও আমি এরকম এরিয়ায় এর আগে আসি নাই আর কি। তো আত্মীয়তার সুবাদে মেহমান বাড়ি যাইতেছি বেড়াইতে। তো এরকম নতুন জায়গায় এসে খুবই ভালো লাগলো। তো আপনারা যারা গ্রামের ভিডিও পছন্দ করেন তারা আমাকে সাবস্ক্রাইব করুন। দেখেন প্রতি বাড়িতে এরকম কৃষি চাষাবাদ করে আর কি। দেখেন কোনো জায়গা কিন্তু পতিত নাই আর কি, সব জায়গাগুলোর মধ্যে এরকম কৃষি চাষাবাদ হয়। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখেন মানুষের চাইতে উঁচা উঁচা একটি ভুট্টার গাছ। তো এরকম প্রকৃতির মধ্য দিয়ে, প্রাকৃতিক জায়গার মধ্য দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই যে আমার এখানে সব হচ্ছে আমার ফ্যামিলি আর কি, আম্মা, ওয়াইফ, সামনে হচ্ছে ভাবি, তার সামনে আব্বা, মাঝখানে ভাসতে দিয়ে আছে, ইভেন ভাই, মেয়েটে সব নিয়ে আসছে আর কি। দেখেন চারিপাশে এরকম কৃষি জমি। তো এই যে পেঁয়াজ লাগাইছে আর কি। দেখেন পেঁয়াজ লাগাইছে, আর সেচের জন্য এরকম মোটরের ব্যবস্থা দেখেন। আর প্রতি বাড়িতে এরকম এই যে কৃষি চাষাবাদ হয়, আর এরকম গৃহস্থালী আছে আর কি, মানে প্রতি বাড়িতে গরু, বাছুর, মহিষ পালন করে। দেখেন খুব সুন্দর একদম ছবির মতো গ্রাম গাইছে। তো এরকমই জায়গায় এসে খুবই ভালো লাগলো। দেখেন খুব সিম্পল লাইফস্টাইল তাদের। এই যে দেখেন, তো দেখেন একদম বাড়ির সামনে এরকম সুন্দর সবুজ প্রকৃতি, চাষাবাদ হয়, আর এগুলো হচ্ছে বসতি বাড়ি আর কি। তো এইখানে আসছে আর কি মূলত। দেখেন খুব সুন্দর পরিবেশ। আমাদের শেরপুরের নকলা উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম, এটা হচ্ছে চরষ্টদর ইউনিয়নের নারায়ণখোলা আর কি, নারায়ণখোলা এরিয়া। তো দেখেন খুব ভালো লাগলো। প্রতি বাড়িতে এরকম চাষাবাদ হয় আর গৃহস্থালী আছে। তো আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের যে কত নিকটবর্তী বাড়ি এবং কৃষি জমাজমির অবস্থান।
দেখেন এই যে পেঁয়াজ লাগাইছে, সামনে ভুট্টার ক্ষেত, ইভেন ধানও চাষ হয় দেখেন। তো খুবই ভালো লাগলো এসে। এই যে দেখেন এগুলো হচ্ছে কৃষি চাষাবাদের জমি আর কি। ওই পাশে হচ্ছে ভুট্টার ক্ষেত, মাঝখানে ধান, এগুলো ভুট্টার ক্ষেত, আর এইগুলো হচ্ছে বসতি বাড়ি আর কি। তো এরকম একটি জায়গায় এসে খুবই ভালো লাগলো গাইস। আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দিন। মানে প্রকৃতির মাঝে মধ্যে আসলে আর কি আমার মাথা ঠিক থাকে না, এই জন্য একটু বেশি বেশি করে দেখানোর চেষ্টা করি আপনাদের। এই জন্য হয়তো বা একটু ভিডিও বড় হইতে পারে। তো যাই হোক, সবাই ধৈর্য নিয়ে দেখবেন, ভালো লাগবে আশা করি। নতুন নতুন জায়গা তো আমি নিজেও মজা পাই, আপনাদের মজা দেওয়ার চেষ্টা করি আর কি। দেখেন এই যে একদম শেষ বেলার রোদ এই ভুট্টা ক্ষেতের উপরে পড়ছে, আর খুব নান্দনিক একটা সৌন্দর্য বাড়াই দিচ্ছে আর কি এই রোদ। দেখেন খুব সুন্দর একটি গ্রাম। তো এটা হচ্ছে আমাদের ভাবির বাড়ি আর কি। এই যে আমার বিয়ে হয়। ভালো আছেন না? এই তো আলহামদুলিল্লাহ, আইলাম ভাই আপনাকে দিকে। এই যে দেখেন আত্মীয় বাড়িতে আসছি, একদম গ্রামীণ সিম্পল ভিলেজ ব্লগ বানাইতেছে আর কি। দেখেন এই যে খুব সুন্দর, অনেক পুরাতন কিন্তু এই বাড়িগুলা। তো দেখেন এইগুলা ঘর কিন্তু মোটামুটি আমার মনে হচ্ছে 50-60 বছরের পুরানো, খুবই প্রাচীন একটি এরিয়া, খুব সিম্পল একটি পরিবেশ আর কি। দেখেন তো হঠাৎ করে নতুন জায়গায় এসে খুব ভালো লাগলো, একদম অতিথি পরে আমার লোকজন দেখেন বিয়ে হয়। তো দেখেন খুব সুন্দর পরিপাটি একটি ঘর। এই যেগুলো হচ্ছে ধান টান স্টোর করে রাখার জন্য। এই যে দেখেন খুব সুন্দর মাচা দিছে, কত বড় বড় এক একটা ডুল, খুব সুন্দর জায়গা। ঘর সাজায় রাখছে খুব সুন্দরভাবে দেখেন, মানে একদম ক্ষেতের সাথেই হচ্ছে বাড়ি ঘর, খুব সুন্দর পরিবেশ। হঠাৎ করে এসে ভালো লাগলো। দেখেন একদম ঘর থেকে বেরোলেই এরকম খোলা প্রান্তর আর কি। তো আসার পর খাওয়া দাওয়া করলাম, নাস্তা করলাম, এরপর একটু বের হইলাম আর কি অন্যান্য সবার সাথে আর কি ঘুরতে। তো এদিকে একটা নদী আছে, একটু নদীর পাড়ে যাইতেছে। দেখেন একদম বেলা কোথায় উঠছে। আর প্রতি বাড়িতে এরকম খেরের স্তূপ দেওয়া, কৃষি চাষাবাদের জন্য, গৃহস্থলের জন্য, গরুকে খাওয়ানোর জন্য এই সমস্ত আয়োজন আর কি। তো দেখেন একদম ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি আমি এবং আমার অন্যান্য মেম্বার যারা আসছে আর কি এখানে। ওই যাচ্ছে দেখেন খুব সুন্দর জায়গা গাইছে। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, বিকজ একটু ডিটেলে দেখাইতে গেলে সময় নিতে হয়। তো সময় নিতে গেলে একটু বেশি টাইম লাগতেই পারে। দেখেন এখানকার এনভায়রনমেন্টগুলো একটু অন্যরকম। আমাদের যে গাজীপুর আছে, গাজীপুরে যেরকম ওইখানকার সাথে এখানে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে আর কি, ডেফিনেটলি। তো দেখেন এরকম দুধারে হচ্ছে সবুজের সমারোহ, এরকম একটি জায়গা দিয়ে আর কি হেঁটে যাচ্ছি। খুব সুন্দর, কত বড় বড় গাছ দেখেন। আর ভুট্টা গাছ অলরেডি ফুল হয়েছে দেখেন। তো কিছুদিনের মধ্যে হয়তো ভুট্টা বড় হয়ে যাবে, মনে হচ্ছে 2-3 মাসের মধ্যে আর কি পরিপক্ক হবে, খাওয়ার উপযোগী আর কি। তো দেখেন এই যে দেখেন বিশাল বাঁশঝাড়ের এরিয়া আর কি, তো বড় এরিয়া, শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড়। তো বাংলাদেশের গ্রামের একটা আলাদা সৌন্দর্য আছে গাইস। দেখেন খুব অত্যাধুনিক প্রযুক্তি না থাকলেও সিমসাম পরিবেশে এই বাড়িঘরগুলো খুব সুন্দর দেখাইতেছে। দেখেন বড় বড় স্তূপ দিয়ে রাখছে খেরের, দু একটা অট্টালিকা করতেছে যদিও দেখতে পেলাম। দেখেন এদিকেও একটা আছে। তো মানুষের গ্রাম, এই দেখেন সেইগুলো হচ্ছে সেচের একটা সিস্টেম আর কি, যেখান থেকে পানি সাপ্লাই করা হয়। তো বাংলাদেশে হচ্ছে কি গ্রামের মধ্যেও যাদের একটু অর্থনৈতিক অবস্থা ভালো, তারা মোটামুটি ডেভেলপ করছে আর কি নিজেদের। এই যে দেখেন প্রতি বাড়িতে এরকম গৃহস্থালী আছে, গরু মহিষ পালন করা হয়। আর বাড়ি ঘরগুলো দেখেন একদম কিন্তু এরকম খোলামেলা একটা পরিবেশের সাথেই সংযুক্ত বাড়ি আর কি। এখানে এই সমস্ত জায়গার মধ্যে চাষাবাদ করা হয়, আর যত কৃষক আছে এদিকে সব হচ্ছে এরকম ক্ষেত লাগোয়া বাড়িঘর। এই যে দেখেন সরিষা পাকছিল, এগুলো এখনো কাটে নাই, এই যে ক্ষেতের মধ্যে পড়ে রয়েছে। তো বিস্তীর্ণ প্রান্তর, তো এরকম একটি জায়গায় এসে খুব ভালো লাগলো গাইস। আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দেবেন। আর সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট। আমি চাই
আমার চ্যানেলটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হোক। আমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলেই মোটামুটি আমার স্বপ্ন পূরণ হবে। বেশি চাওয়া পাওয়া না এই চ্যানেল থেকে, মানুষের ভালোবাসা পেলেই চলে আর কি। ইনকামটা বড় বিষয় নয়। মোট কথা হচ্ছে ভিডিও করতে আমার ভালো লাগে, এর জন্য ভিডিও করি। অনেকে ইউটিউব এমন একটা জিনিস, এমন একটা জায়গা, এখানে ভালোবাসা থেকে কাজ করতে হবে। শুধু যদি আপনি ইনকামের জন্য কাজ করেন তাহলে বিরক্ত হয়ে যান অল্প সময়, কারণ এটা অনেক দিনের একটা প্রসেস আর কি। লং টাইম খাটাখাটনির পরে ইনকামের ব্যবস্থা হয়। এই যে দেখেন খুব সুন্দর একটা জায়গায় আসছে, মানে কোনো একটা দৃশ্য আমি চাইতেছি না যে বাদ দেই। খুব সুন্দর পরিবেশ গাইছে। তো দেখেন আমার পিছনে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব এই যে ভুট্টার ক্ষেত আর কি। তো এরকম একটা জায়গায় এসে খুব ভালো লাগলো। আর পথ ঘাটে যে এরকম সরু 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 রাস্তাঘাট, দেখেন এই যে মাথার উপরে সূর্য, আর এই হচ্ছে ভুট্টার ক্ষেত আর কি। তো গাজীপুরে থেকে কর্মব্যস্ততার কারণে মাথার মধ্যে একটা জ্যাম হয়ে গেছিল আর কি, মানে একটা চাপা ডিপ্রেশন সৃষ্টি হয়েছিল। তো এরকম সবুজের মধ্যে এসে সেই ডিপ্রেশনটা অনেকটা কাটলো আর কি গাইস। তো আপনারাও গ্রামে আসবেন, গ্রামে এসে বাংলাদেশের বা বিশেষ যে জায়গায় হোক আপনি গ্রামে আসবেন। গ্রামে আসলে নিজের মন প্রফুল্ল হবে আর কি, গ্রামের সৌন্দর্য দেখলে। দেখেন গাইস খুব সুন্দর পরিবেশ আর বিশাল বিস্তীর্ণ প্রান্তর। আর একটা সামনে এইদিকে একটা নদী আছে, তো এই নদীর দিকে যাচ্ছি আর কি। আর দেখেন যে বেলা মাথার উপরে, দেখছেন কোন একটা জমি মানে পতিত নাই আর কি। আশেপাশে যা দেখলাম সব জায়গায় এরকম কৃষি চাষাবাদ করা হয়েছে আর কি। ওই যে দেখেন সেচের জন্য মেশিন চলতেছে। তো গাছ দেখেন এই যে সেচ দেওয়ার জন্য এখানে যে মেশিন চালু করে রাখছে, ওইখান থেকেই পানি সাপ্লাই হয়ে এই যে পাইপের মাধ্যমে দেখেন এইদিকে ডেলিভারি হইতেছে আর কি, বিভিন্ন ক্ষেতের মধ্যে চলে গেছে। দেখছেন? তো আমি একটু কাছ থেকে দেখাই আপনাদের। ওই যে দেখেন দুইটা মেশিন থেকে পানি বের হচ্ছে, এই পাশে একটা ওই পাশে একটা। তো আমি একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। তেল দিয়ে এখানে মানুষ অনবরত ডিউটি করে আর কি। সবাই এখানে মেশিন চালানোর জন্য ডিউটি করে। দেখেন যে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার ক্ষেত্রে যে দেখছেন কুমড়া বেরো রয়েছে এই সমস্ত ক্ষেত্রের মধ্যে। এই যে কচি কচি মিষ্টি কুমড়া, এখান থেকে পানি দেওয়া হচ্ছে। এই যে দেখেন খুব সুন্দর পরিবেশ, মানে আমাদের ময়মনসিংহের শেরপুর জেলার নকলা উপজেলার এই গ্রামে এসে খুবই ভালো লাগলো আর কি। দেখেন খুব সুন্দর পরিবেশ গাছ। দেখেন এইটা হচ্ছে মূলত ডিজেল চালিত আর কি, আর এটা হচ্ছে এই বৈদ্যুতিক চালিত মোটর আর কি। দুইটার মধ্যে পার্থক্য আছে, ওইটার মধ্যে প্রচুর পরিমাণে শব্দ আছে আর এটার মধ্যে দেখেন কোনো শব্দই নাই, শুধু পানি পড়ার শব্দ আর কি গাছ। দেখেন তো দূর থেকে দেখেন যে তারের মাধ্যমে ইলেকট্রিসিটি এখানে আনার পর বোর্ডের মাধ্যমে সব কিছু ওয়ারিং করে দিছে। তো সুইচ দিলে আর কি পানি পড়ে গাছ। দেখেন এই যে একদম স্বচ্ছ পানি। দেখেন আর পাশেই হচ্ছে এরকম ভুট্টার ক্ষেত, পানি চলে যাইতেছে এক দিকে। তো আমি একটু ওই দিকে যাবো, নদীর পাড় আছে ওখানে, নদীর দেখাবো আপনারা সবাই সাথে থাকেন। তো এই দিক দিয়েই যাই। এটাই হচ্ছে আসলে গ্রামীণ সৌন্দর্য আর কি গাইস। আপনারা গ্রাম ভিজিট করবেন, গ্রামে আসবেন গাইস। দেখেন এই যে এখানে ভুট্টার ফুল হয়েছে অলরেডি, এই যে ফুল হয়ে গেছে। তো অচিরেই ভুট্টা হয়ে যাবে। যেগুলো হচ্ছে ভুট্টার মোচা, এর মধ্যে ভুট্টা হয় আর কি। তো বিশাল বিশাল একটি গাছ, চারিপাশে শুধু কৃষি ক্ষেত আর কি। তো সামনেও মরিচ এবং ধনিয়ার গাছ রোপণ করছে আর কি। এই যে দেখেন এগুলো মরিচ ধনিয়া, খুব সুন্দর দৃশ্য গাছ। দেখেন এই যে দেখছেন, মানে গ্রাম ঘোরা আর বাংলাদেশের সৌন্দর্য উপলব্ধি করাই হচ্ছে আমার কাজ। বাংলাদেশ ঘোরার প্ল্যান আছে। তো গাইস আপনাদের সাপোর্ট কামনা করতেছি। আমার চ্যানেলে যেহেতু নতুন, আমার অডিয়েন্স সংখ্যা খুবই কম, তবে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যারা আমার ভিডিও দেখেন
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আপনাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না। তো সবাই মন থেকে ভালোবাসা দিন, সাপোর্ট করুন। আর লাইফ টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার কথাটা আমি একটা ভিডিওর মধ্যে বারবার বলি, কারণ আমার সাপোর্টের খুব প্রয়োজন। সাপোর্ট ছাড়া আসলে এগিয়ে যাওয়া সম্ভব না। দেখেন গাইস, দূর আকাশে দেখেন মনে হচ্ছে ধোঁয়ার মতো, না ওগুলো ধোঁয়াই, আগুন লাগাইছে সম্ভবত। দেখেন তো এটি হচ্ছে একটি ঢালু পথ। এই পথটা সরাসরি চলে গেছে হচ্ছে নদীর মধ্যে। দেখেন, তবে এই সাইডটাতে বেশিরভাগই হচ্ছে ভুট্টার চাষ করা হয়েছে আর কি। দেখেন ডানে বামে সামনে সব জায়গাতেই ভুট্টা। এই ক্ষেতটা হচ্ছে আবার ধনিয়া, এই সরষে আর কি, সরিষা গাছ। এই যেগুলো হচ্ছে সব সরিষা আর কি, একদম পরিপক্ক হয়ে গেছে গাছ। এই যে দেখেন, এই যে দেখছেন, এইগুলো হচ্ছে পাকা সরিষা আর কি। তো এইগুলা খুব তাড়াতাড়ি মনে হয় ক্ষেত থেকে নিয়ে করবে আর কি, ভাঙানোর উপযুক্ত হয়ে গেছে। দেখেন অলরেডি দেখছেন। তো আমাদের আরো দুইজন রাইখে আসছিলাম, ওই যে আসতেছে ছোট ভাই এবং ভাবি। তো তারাও আসতেছে, তাদেরকে নিয়ে একটু ঘুরে দেখি এদিকের পরিবেশটা। তো গাইস, এই মুহূর্তে আছি সেই নদীর পারে আর কি। এটিও হচ্ছে ব্রহ্মপুত্র নদীরই একটি অংশ। এই যে দেখেন মিষ্টি আলুর ক্ষেত করছে এখানে। তো এই যে ফ্যামিলির সহ যে ছোট ভাই ভাবি আছে, ভাবিরা যদিও ক্যামেরার সামনে কখনো আনি না, তারপর আজকে আনফর্চুনেট হালকা পাতলা একটু দেখালাম আপনাদের। যেহেতু আপনারা দেখায় নাই, আপনার পিছনের সাইড দেখাইছে আর কি, মুখ দেখা যায় না। যাই হোক, এই যে দেখেন এগুলো হচ্ছে মিষ্টি আলু না ভাবি? এই যে মিষ্টি আলুর গাছ, অনেক কিছুই চাষাবাদ করছে, একদম নির্জন ভূমি আর কি। চারিপাশে মনে করেন বাড়িও মোটামুটি 1/2 কিলোমিটার ডিস্টেন্স দূরে আছে। আর এখান থেকে হচ্ছে সেচ দেওয়া হয়। দেখ ওই যে গাছ দেখেন, বিশাল বড় বড় পাহাড়ের মতো হয়ে আছে, বালির টিলা আর কি। এই যে দেখেন রাস্তার মধ্যে কি পরিমাণ বালি, দেখছেন পাও সাদা হয়ে গেছে অলরেডি ধুলার কারণে। গাইস, এই ব্রহ্মপুত্র নদের নাম কিন্তু বই পুস্তকের মধ্যেও আছে অফিসিয়ালি আর কি। আর মেন ব্রহ্মপুত্র নদেরই একটি শাখা হচ্ছে এই নদীটা। এটা হচ্ছে মানে বলতে পারেন যে বাচ্চা ব্রহ্মপুত্র আর কি। এর চেয়ে বড় বিশাল আকারের ব্রহ্মপুত্র ওই পাশে আছে আর কি। তো এটা দিয়ে হচ্ছে, এটা হচ্ছে মূলত খালের মতো আর কি। ডেনা করলে ভাবে বুঝবো না, অফিসিয়াল দেখুন লাগবো। গ্রাম্য ভাষায় এটা ডেনা বলে আর কি, মানে এই ব্রহ্মপুত্রে। বাট অফিসিয়াল ভাষায় বলতে গেলে এটা হচ্ছে একটা শাখা, উপশাখা বলা যায় আর কি। এই যে দেখেন দুই পাশে কিন্তু নদীর এপার এবং ওই পারে কৃষি চাষাবাদ করছে, কালাই থেকে শুরু করে ভুট্টা, ইভেন সরিষা, আর এই যেটা তিসির ক্ষেত করছে, তিল তিসি যেটা বলে মানুষ, সেই তিসির চাষ করছে এই ক্ষেতে। দেখেন এটা আমার জীবনে প্রথম দেখলাম আর কি, দেখতেও খুব সুন্দর নান্দনিক। তো দেখেন এরকম জায়গায় আসলে সবারই মন ভালো হয়ে যাবে, আমার নিজেরই তো হয়ে গেছে অলরেডি। আমি এরকম নির্জন বিরন ভূমিতে, বিরন বলা যায় না যেহেতু চাষাবাদ করে, নির্জন বলতে পারেন আর কি, বিস্তীর্ণ প্রান্তর জুড়ে শুধু এরকম চাষাবাদ করা হয়েছে আর কি। ভুট্টা থেকে শুরু করে বলতে পারেন এভরিথিং, সব কিছুই চাষাবাদ করা হয়েছে। তো দেখেন এরকম একটি জায়গাতে হেঁটে যাচ্ছি। আজকের ভিডিওটা একটু বড় হবে, আগেই বলছি, কারণ এখানে অনেক এলিমেন্ট দেখানোর মতো বহুত জিনিস আছে, এর জন্যই একটু বড় হবে ভিডিওটা। সবাই ধৈর্য নিয়ে দেখতে থাকুন। তো ওই যে ভাবি যাইতেছে আগে, আগে ভাবিরে দেখাইলাম না, ভাবি আবার পর্দাসীন ব্যক্তি, তো এর জন্য ওনার একটু স্কিপ করলাম ফেসটা। যাই হোক, জায়গায় যাইতেছে আস্তে আস্তে, খুব সুন্দর পরিবেশ। গাছ দেখেন এই যে খেসারি কালাই, এগুলো কি বুনছে ভাবি নাকি আন্তাজি হয়েছে? এই যে গাছ দেখেন একটু দেখেন তো, এই যে যেগুলো হচ্ছে খেসারি কালাই, এগুলো কিন্তু আমরা খাই আর কি। একদম পরিপক্ক পাকার পরে এইগুলা ওই যে শুকানোর পর ভাঙানোর পর আর কি খাওয়া হয়। এই যে দেখেন গাইস, দেখছেন তো, খায়া দেখায় আপনাদের। এই যে ভিতরের অংশটা দেখছেন, এই যে গাছ, এই যে গাছ দেখেন, এই যে শিয়াল ওই যে দাঁড়ায় আছে, দেখছেন স্পষ্ট দেখা যাইতেছে, আশা করি দেখতে পারতেছেন। তো এরকম জায়গায় তো শিয়াল থাকবে, এটা হচ্ছে শিয়ালের জন্য একদম অভয় আশ্রম। আর এই হচ্ছে সেই কালাই, এই যে দেখেন। তো এই কালাই একটু খায়া দেখি, এই যে দেখেন,
মিষ্টি লাগলো, কচি তো একদম, এর জন্য মিষ্টি লাগলো। তো যাই হোক, এই যে দেখেন আমাদের আরও সদস্য সংখ্যা আছে যারা অনেক দূরে চলে গেছে, ওই যে দেখেন। তো গাইছে এই নদী কিন্তু আরও বড় ছিল আর কি। তো ওই সাইডের মাটি কাটা এরকম টিলার মতো বানাইছে, এর জন্য কিছুটা চাইপা গেছে যদিও। আর এই যে দেখেন ড্রেজার দিয়ে বালি তুলা স্তূপ দিয়ে রাখছে আর কি, পাহাড়ের মতো। এগুলো হচ্ছে বালির ব্যবসা যারা করে তারা এই কাজগুলো করছে আর কি। তো নদীর মধ্যে যদিও এখন জোয়ারের সময় না, তারপরে দেখেন হালকা পাতলা জোয়ার চলতেছে, দেখছেন ওই দেখেন স্রোত। তো নির্জন একটি জায়গায় আসছে আর কি। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বিভাগের শেরপুর উপজেলার শেরপুর জেলার নকলা উপজেলার নারায়ণখোলা এরিয়া। আর এটি হচ্ছে সেই ব্রহ্মপুত্র নদীর ডেনা, যেটা এই ডেনা হচ্ছে এটা গ্রাম্য ভাষায় বলে, বাট এটা হচ্ছে উপশাখা আর কি, নদীর শাখা উপশাখা যেটা বলে। দেখেন ওই যে নদীর মধ্যেও একদম বীজতলা দিয়ে রাখছে। হুম হুম, একদম স্বচ্ছ পানি গাইস, পানির মধ্যে কোনো ময়লা পাইলাম না আর কি। তো গাইস দেখেন নদীর ওই পারে যেটা কালাই আর কি, ওই কালাইয়ের অবশিষ্ট অংশ যে স্তূপ দিয়ে রাখছে খেরার পালার মতো করে, দেখেন এই যে কত বড় ভাঙ্গা, দেখেন গাইস। তো গাইস দেখেন এই যে সেই উপশাখা যে মিশছে মেইন ব্রহ্মপুত্রের সাথে, ওই যে ওইটা হচ্ছে মেইন অংশ আর কি ব্রহ্মপুত্র নদীর। তো ওই সাইডটা কিন্তু বিশাল, এই সাইডের চাইতে প্রায় 3-4 গুণ প্রশস্ত বেশি। ওই যে ওইগুলা। তো গাইছে ওই যে আমার আঙ্গুল বরাবর ঠিক নদীর ওই পারে আমি জুম করে দেখাইতেছি, ওইখানে ছোট ছোট কিছু গর্ত আছে, ওইগুলো হচ্ছে টিয়া এবং ময়না পাখির বাসা আর কি। তো গাইছে এই যে দেখেন আমাদের ফ্যামিলির অন্যান্য সদস্যরা, আমাদের আগে যারা আসছিল আর কি, এই যে বাবা মা থেকে শুরু করে ফ্যামিলির অন্যান্য লোকজন। তো যারা দেখেন নাই ফ্যামিলির লোকদের, তারা এই যে দেখাই যে আব্বা আসতেছে, ওই যে আম্মা তাকায় আছে আর কি। আর ওই নিচে হচ্ছে ওয়াইফ এবং বাচ্চা বাচ্চি এবং আমার মেয়ে। আর এই পাশে হচ্ছে যে বিআই ভাবির ভাই আর কি। গাছ দেখেন এই যে ড্রেজারের পাইপ, এইগুলো দিয়ে মূলত এই যে মেশিনের মাধ্যমে বালি তুলে, ওই যে দেখেন ড্রেজার মেশিন নদীর মধ্যে। আর আমি যেটা বলছিলাম যে ময়না এবং টিয়া পাখির বাসা নদীর কাছার এই করা আর কি, ওই যে দেখেন ওই কাছারের মধ্যে ছোট ছোট যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন সুরঙ্গের মতো, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন গাইস। এই যে এইগুলো আর কি, এইগুলো হচ্ছে টিয়া এবং ময়না পাখির বাসা গাইস। দেখেন এই যে সেই বালি তোলার সেই পাইপ, এই পাইপগুলোর মাধ্যমে এই বালির স্তূপ হয় আর কি। এই মেশিনের মাধ্যমে, ড্রেজার মেশিনের মাধ্যমে বালি উত্তোলন করে সেই বালিগুলোকে ট্রান্সফার করে পাস করে এই পাইপের মাধ্যমে এই যে এরকম জায়গায় স্তূপ দেওয়া হয় গাইস। দেখেন বিশাল বড় বড় আকারের সাইজের এক একটি পাইপ, এই পাইপ দিয়ে মূলত বালি স্টোর হয় আর কি এই সমস্ত খোলা জায়গার মধ্যে। তো ভবিষ্যতে এই সমস্ত জায়গাগুলো আসলেও কৃষি জমি থাকবে কি থাকবে না ওইটা বলতে পারতেছি না। তো এটা হচ্ছে সম্ভবত একটা প্লাস্টিকের পাইপ গাইস, দেখছেন বিশাল আকারের, এটার মধ্যে বালি যায় আর কি। দেখেন খুব সুন্দর জায়গা। তো এখানে এসে খুবই ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিও শেষ করব কিছুক্ষণ পর, আগে তো বলছি ভিডিও একটু বড় হবে, তো সবাই ধৈর্য নিয়ে দেখতে থাকুন। তো গাইস দেখেন পানি পায়ে পাগল হয়ে গেছে পোলাপান, সব বাচ্চারা নামে বসে পানিতে, সাইফা এবং সাইফার ভাই বোনরা। আর এইদিকে ছবি তোলা চলতেছে। আর বেলা কিন্তু একদম ডুবার ঠিক আগ মুহূর্তে আছি আমরা আর কি। খুব অল্প সময়ের মধ্যেই বেলা অস্ত যাবে। দেখেন বিস্তীর্ণ জায়গা। আর ওই পাশে দেখেন কত বক উইরা যাইতেছে গাইস, দেখছেন গাইস। দেখেন এই যে আম্মা কালাই খাইতেছে, এই যে খুব মজা লাগে না? ভিডিও করতেছি, সমস্যা আছে কোনো? খুব মজা, খুব মজা না? এই যে গাইস দেখেন একদম অর্গানিক খাবার, সেই মজা। তো গাইস দেখেন শেষ বেলার মধ্যে সব গরু ওই পার থেকে এইবারে আসতেছে আর কি। এই গরুগুলো কিন্তু ওই পারে গেছিল ঘাস খাওয়াইতে আর কি, ঘাস খাইতে গেছিল। তো সারাদিন খাওয়া দাওয়ার পর গৃহস্থরা দেখেন এই যে নিয়ে আসতেছে নিজ দায়িত্বে আর কি। তো এইগুলো আর কি এখন চলে যাবে গৃহস্থের গোয়ালে, ওই যে দেখেন। আর বেলা কিন্তু একদম অস্তগামী গাছ, দেখেন সূর্য কি পরিমাণ লাল হয়েছে। তো আমাদের মতো যারা দূর দূরান্ত থেকে আসছে তারা যে দেখেন ছবি টবি তুলতেছে, সময় কাটাইতেছে। কি পরিমাণ ধুলা উঠতেছে গাছ দেখেন, ওই যে দেখছেন
প্রচুর পরিমাণ ধুলা, একদম পাউটাও সাদা হয়ে গেছে। এমন এক জায়গা আছে, তো ওই যে বাতিজা টাতিজা নিয়ে ওই যে দুইটা কিন্তু একরকমই জমজ, ভাবির ছেলে। আর দেখেন ওই সাইডে একটা ঘোড়াও ঘাস খাইতেছে। এই যে এইটা হচ্ছে একটা ঘোড়া আর কি, এই যে দেখছেন। আর বেলা একদম শেষ পর্যায়ে চলে গেছে। তো খুব ভালো লাগলো এরকম জায়গায় এসে, ভালো লাগছে না? আসলে অনেক ভালো লাগছে। যাও এরকম খোলা জায়গায় এসে দেখেন বাচ্চারা কি পরিমাণ উৎফুল্ল হয়ে গেছে, দৌড়াদৌড়ি করতেছে ধুলাবেলার মধ্যেই। দেখেন যদিও শীত চলে গেছে, তারপরেও হালকা হালকা মৃদু হাওয়া কিন্তু বয়ে চলতেছে আর কি। এই যে দেখেন সব কিন্তু কুয়াশা না, এগুলা ধোঁয়াও আছে আর কি। তো দেখেন এই যে পশ্চিম আকাশে কিন্তু দূর প্রান্তে দেখেন এই যে কুয়াশার একটা আবার দেখা যেতেছে। ঘোড়া ওই যে দেখেন গাইস, যে ঘোড়ার কথা বলছিলাম, ওই যে ঘোড়া ঘাস খাইতেছে দেখছেন। গৃহস্থ মনে হয় সম্ভবত এখন বাড়ির দিকে নিয়ে যাবে ঘোড়ারে, একদম অস্তগামীর সময়। তো আমরা বাড়ির দিকে চলে যেতেছি। তো দেখেন গাইস, এই ঘোড়ার গাড়ি দেখা আমি পাগল হয়ে গেছে আর কি। এর আগে কাঁচার খাইছে, তারপর ওইখানে উঠতেছে দেখেন। ওই যে এই যে গাইস দেখেন কি পরিমাণ লাল হয়েছে সূর্যটা চলে যাওয়ার সময়। তো গাইস নদীর পাড়ে অনেক ঘোরাঘুরি করলাম, এরপর এখন চলে যাচ্ছে আর কি বাসার দিকে। বাসা বলতে ভাবির বাবার বাড়ির দিকে চলে যাইতেছি। তো এখন ওইখানে যা হয়তো বা খাওয়া দাওয়া করে আবার আমাদের ডেস্টিনেশনে চলে যাবো আর কি। দেখেন শেষ বেলায় যে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছিলাম, এই যে বাতিরা তাদের সব সহ, আর বাবা মা তো সামনে যে হাইটা যাইতেছে। দেখেন প্রচুর পরিমাণ শস্য চাষ করা হয় আর কি, সবজি ইভেন অন্যান্য জিনিসও চাষাবাদের দিকে করা হয়। দেখেন ওই যে ভুট্টা, সরিষা, ইভেন অন্যান্য যত সবজি আছে আর কি, মানুষের নিত্য প্রয়োজনীয় সবই এই জায়গার মধ্যে চাষাবাদ করা হয়। দেখেন যে শেষ বেলায় এক কাকা কাজ করতেছে আর কি ক্ষেতে, একদম পাকা সরিষা গাছ। দেখেন এই যে তো এরকম সরু ক্ষেতের আইল দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ভাবিরদের বাড়ির দিকে আর কি। দেখেন এই যে এই সমস্ত গাছে কিন্তু ভুট্টার ফুল হয়েছে। তো অল্প সময়ের মধ্যে এই মোচাগুলো ফুলে বের হয়ে যাবে এক একটি ভুট্টা আর কি। দেখেন খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ দেখেন। তো এরকম জায়গায় অল্প সময়ের জন্য এসে খুবই ভালো লাগলো। তো ফিউচারে সময় নিয়ে আসার প্ল্যান আছে আর কি। আমার চ্যানেল নিয়ে আমার অনেক প্ল্যান আছে ফিউচারে আর কি, ফিউচারিস্টিক প্ল্যান আছে। তো আপনারা আমাকে সাপোর্ট করলেই আমার প্ল্যানগুলা বাস্তবায়ন করা সম্ভব। তো সবার সাহায্য কামনা করতেছি, সবার সাপোর্ট কামনা করতেছি। সবাই সাপোর্ট করুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে ভুল ত্রুটিগুলো জানিয়ে দিন। আর লাইফ টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সবাইকে। তো দেখেন সবুজের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, একদম গা লাগোয়া গা ঘাসে একটি ক্ষেত দেখেন। তো ওই সমস্ত গ্রামীণ দৃশ্যগুলো আমার নিজেরও খুব ভালো লাগে, আর আমার ভালো লাগাগুলোই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর কি। দেখেন যে সেচের ব্যবস্থা করছে, এটা হচ্ছে ইলেকট্রিক মোটর আর কি। এখান থেকে পানি বের করে সেগুলা ডেলিভারি দেওয়া হয় বিভিন্ন ক্ষেতের মধ্যে আর কি। খুব সুন্দর পরিবেশ গাইস আমাদের ময়মনসিংহের শেরপুর বিভাগ। তো আমরা হচ্ছে আছি এই মুহূর্তে আমাদের শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা এরিয়াতে আর কি। নারায়ণখোলা ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রামে, নারায়ণখোলা তো ইউনিয়ন না, চৌরাষ্ট্রধর ইউনিয়ন, নারায়ণখোলা হচ্ছে গ্রাম আর কি। নারায়ণখোলা গ্রামের একটি সাইডে আসছি আর কি, বেড়াইতে আসছি ফ্যামিলি নিয়ে। তো দেখেন এই সাইডটাই হচ্ছে মূলত কৃষি প্রধান এলাকা, মানে আমাদের ওই সাইডের চাইতে, টালকির ওই সাইডে চাইতে এই সাইডে চাষাবাদগুলো বেশি হয় আর কি, যেটা দেখলাম তুলনামূলকভাবে। তো খুব ভালো লাগছে স্পেশালি আমার, এর জন্য ভিডিও বানাইছি আর কি। আর আপনাদের মাঝে এই মুহূর্তগুলো শেয়ার করতেছি যাতে আপনারা দেখে একটু ভালো লাগে। দেখেন যে কফি চাষ করছে, খুব সুন্দর হয়ে ফুটে আছে একদম। আর এগুলো হচ্ছে ধনিয়ার গাছ, এই সাইডে এগুলো হচ্ছে মরিচের, ইভেন এইগুলো হচ্ছে তিসি আর কি, আর এইগুলো ভুট্টা। তো মানে চারিপাশে ডানে বামে সামনে পিছনে শুধু কৃষি গাছপালা আর কি, খুব সুন্দর এরিয়া। দেখেন রাস্তার মাঝে খুব সুন্দর একটি জামের গাছ, আর এই চিপা গলি দিয়ে চলে যাইতেছে আর কি। গলি বলতে ক্ষেতের আইল, মানে কোথাও দেখলাম না যে প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া এই এলাকাটা, মানে যেখানে যাবেন ডানে বামে সামনে পিছনে এরকম ছায়া ঘেরা সবুজ প্রকৃতির মধ্য দিয়ে আসলে চলে যেতে হয়। দেখেন পাতা পয়রা ময়রা শুকাইয়া রয়েছে একদম, আর পাশে হচ্ছে এরকম ভুট্টার ক্ষেত,
সামনে হচ্ছে ফ্যামিলির সবাই। তো আমার ভিডিও যারা পছন্দ করে দেখেন, সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ। সবাই সাপোর্ট করতেছেন, এর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের পাশে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই আর কি। একটা চ্যানেল চালাইতে গেলে মানে একটা চ্যানেল চালানো কিন্তু মুখের কথা না গাইস, যারা এই সমস্ত কাজগুলা করেন আইডিয়া আছে তারাই জানেন আর কি। তো যতটুকু পারতেছি আপনাদের দেখাইতে চেষ্টা করছি। আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে লাইফস্টাইল ব্লগ আর কি, আমি কী করি না করি ফ্যামিলি নিয়ে ভিডিও আর কি। তো ঘুরতে আসছে জন্য আপনাদের এই মুহূর্তগুলো শেয়ার করলাম। দেখেন যে শেষবেলা এক কাকা ঘাস কাটে নিয়ে যেতেছে গরুর জন্য। ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণ ঘাস হয় এদিকে, যেহেতু চাষাবাদ সবই হচ্ছে কৃষি। দেখেন তো ভাবিদের বাড়িতে চলে আসি, ওই যে বাড়ি। তো ঘোরাঘুরি শেষ করে আইসা বললাম আর কি বাড়িতে। যে দেখেন খুব সুন্দর গোছানো একটি ফ্যামিলির, এই যে বউ বাচ্চা, বাতিজা নিয়ে ওই জায়গায় আসলাম আর কি। নদীর পার ঘুরে আইসা এই যে খাইতে বসছে। দেখেন এই যে অনেক কিছুর আয়োজন করছে, মাছ ভাজি, পোলাও, গরু মুরগি অনেক কিছু আয়োজন করছে। তো এই যে ফ্যামিলির সবাই খাওয়া দাওয়া কইরা তারপরে হচ্ছে বিদায় নিয়ে চলে যাবো আর কি। তো জীবন শুয়ে রয়েছে, ও খাইছে অলরেডি, এর জন্য আমরা খাইতেছি যারা না খাইছে আর কি। দেখেন কর করে একদম মাছ ভাজি করছে, আর এগুলো হচ্ছে মাসকলার ডাল আর কি, একদম হাতের বাবা খাইতেছে। তো বিদায় পর্ব চলতেছে, দেখেন সবাই একসাথে জমায়েত হয়েছে আর কি। তো আত্মীয় বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বিদায় নিয়ে আসলাম, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। দেখেন গ্রাম্য একটি মোড় আর কি, এই জায়গার নাম হচ্ছে আকরামের মোড়। চৌপথে আর কি, চতুর্দিকে রাস্তা চলে গেছে এক একটা দিকে। এইদিকে এক রাস্তা, এইদিকে এক রাস্তা, এইদিকে এক রাস্তা, আর এটা হচ্ছে মেন রাস্তা আর কি। তো এইখানে অপেক্ষা করতেছি। দেখেন এই যে ফ্যামিলির, আমি সব ফ্যামিলির অন্যান্য মেম্বার, এই যে দেখেন এই যে বাবা আছে, এইখানে ভাবিরা আছে, এই যে। তো গাড়ির জন্য অপেক্ষা করতে, গাড়ি আসলেই আবার চলে যাবো আর কি।